দেশের বিভিন্ন জায়গায় এখনও জ্বালানির জন্য হাহাকার। যেসব ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হচ্ছে সেখানে আবার যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। চাহিদা মতো তেলও পাচ্ছে না, এতে অনেকেই হতাশ প্রকাশ করেছেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহের পুলিশ লাইন এলাকা থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ এবং নোয়াখালীতে আছেন নাসিম শুভ। শুরুতেই হারুন, আপনার কাছে জানতে চাই, পাম্পগুলোতে ভিড় কেমন দেখছেন, আর এই যে চাহিদা মতো গ্রাহকরা তেল পাচ্ছে না, এই নিয়ে কি বলছেন তারা? ময়মনসিংহের যে পেট্রোল পাম্পটিতে আজকে জ্বালানি তেল দেয়া হচ্ছে, এটি ময়মনসিংহের পুলিশ লাইন এলাকার সাইফুল ফিলিং স্টেশন। এখানে সকাল 8টা থেকে আজকে পেট্রোল এবং অকটেন দেয়া হচ্ছে। বিশেষ করে যারা বাইকার রয়েছেন সেই বাইকাররা এখান থেকে জ্বালানি সংগ্রহ করছেন, এবং যে প্রাইভেট কার এবং মাইক্রোবাস রয়েছে সেগুলোও কিন্তু এখান থেকে আলাদা দুটি লাইন করা হয়েছে। সেই লাইনে এসে কিন্তু তাদের যে জ্বালানির যে চাহিদা সেটি কিন্তু সংগ্রহ করছেন। আমরা দেখছি যে সকাল 8টা থেকে এখানে জ্বালানি তেল বিতরণ শুরু হলেও সেই সকাল ভোর থেকেই কিন্তু এই পেট্রোল পাম্পের সামনে যানবাহনের লাইন দীর্ঘ সারি, এবং এটি ক্রমেই কিন্তু দীর্ঘ হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে যে লম্বা লাইন দেখে এসেছি সেটি এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে যারাই খবর পাচ্ছেন তারাই কিন্তু এখানে আসছেন এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল এবং অকটেন সংগ্রহ করার জন্য কিন্তু এখানে আসছেন। এবং আমরা যেটি দেখছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্নভাবে লোকজন এখানে আসছেন, এসে তাদের যে পর্যাপ্ত যে প্রয়োজনীয় জ্বালানি সেটি সংগ্রহ করছেন। এবং আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এই পেট্রোল পাম্পে 500 টাকার অকটেন দেওয়া হচ্ছে এবং 1000 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। তবে এখানে যারা বাইকার বা যানবাহন চালক আছেন তারা যেটি বলেছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না, যার কারণে বারবার তাদের এই পেট্রোল পাম্পগুলোতে আসতে হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে শুধু একটি এলাকার একটি পেট্রোল পাম্পে নয়, যতগুলো ফিলিং স্টেশন রয়েছে সবগুলো ফিলিং স্টেশনে যদি একযোগে তেল সরবরাহ করা হয় তাহলে এই যে লাইন বা যে ভোগান্তি সেটি অনেকটাই কমে যাবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে জেলা প্রশাসন থেকে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে, এই ফুয়েল কার্ড দেখিয়েই কিন্তু এখান থেকে জ্বালানি সংগ্রহ করার কথা, কিন্তু তারা এই বিষয়টি মেনটেন করতে পারছেন না। কারণ বেশিরভাগ বাইকার যারা আসছেন তাদের যে ফুয়েল পাস বা ফুয়েল কার্ড সেটি নেই, যার কারণে কিন্তু প্রায় সময় এখানে তাদের সাথে বাকবিতণ্ডা হচ্ছে এবং ছোটোখাটো বিশৃঙ্খলার তৈরি হচ্ছে। এবং এগুলো সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং একজন ট্যাগ অফিসার আছেন, তারা এই বিষয়গুলো দেখভাল করছেন। তবে পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ যেটি বলেছেন, তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা জ্বালানি না পাওয়ার কারণে পর্যাপ্ত যে চাহিদা রয়েছে, যারা গ্রাহক রয়েছে তাদের গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছেন না। তারা যেটি বলছেন তাই স্বাভাবিক সময়ে তারা যে সরবরাহ পেতেন সেটি যদি পাওয়া যেত তাহলে তাদের যে তেল যে বিক্রি বা গ্রাহকদের দেয়া এটি তারা স্বাভাবিকভাবে করতে পারতেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসিম শুভ, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। বাংলাদেশের মতো কিন্তু নোয়াখালীতেও একইভাবে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এবং জ্বালানি তেলের দাম কিন্তু নোয়াখালীতে সারা দেশের মতো বাড়লেও কিন্তু এখনো সংকট কমেনি। আমি আজ সকাল থেকে নোয়াখালীর বিভিন্ন পেট্রোল পাম্প গুলো ঘুরে দেখেছি। এই পাম্প গুলোতে আসলে এক একটিতে 1 থেকে 1.5 কিলোমিটার মতো যারা তেল সংগ্রহ করতে এসেছেন তাদের দীর্ঘ সারি দেখা দিয়েছে, এবং বিশেষ করে বাইকার যারা রয়েছেন তাদেরই তেল পেতে সবচেয়ে বেশি দুর্ভোগ পেতে হচ্ছে। নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই তেল সংগ্রহের জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা অন্যান্য জায়গার মতো না করার কারণে কিন্তু এখানে যারা কর্মজীবী রয়েছেন, যারা জরুরি সেবা রয়েছেন তাদেরও তেল পেতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি নোয়াখালীর যে 28টি পেট্রোল পাম্প রয়েছে, যেগুলোর মধ্যে প্রায় 20টির মতো পাম্পে বিভিন্ন অজুহাত দেখে তারা বন্ধ রেখেছে। বাকি যে 8টি পাম্প রয়েছে সেগুলোতেও দিনের একটি নির্দিষ্ট সময় আসলে তেল দেওয়া হচ্ছে। বিশেষ করে সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু অন্য যে সময়গুলো হচ্ছে সেই সময়গুলোতে অনেকে আবার রাতে ভোর রাত কিংবা সকালে খুব ভোরে এসে এই লাইনগুলোতে দাঁড়াতে হচ্ছে তেল সংগ্রহের জন্য, এবং অনেকে এতে করে তাদের নির্দিষ্ট সময় অফিসে যেতে পারছে না। পাশাপাশি এই তেল সংকট কারণে বিশেষ করে বর্তমান যে সেচ মৌসুম, এই সেচ মৌসুমে পর্যাপ্ত সেচ দিতে পারছে না কৃষকরা, কারণ ডিজেলের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু ডিজেল পাচ্ছেন না। নোয়াখালীর 20টির মতো বন্ধ থাকা পেট্রোল পাম্প গুলোতে যেমন তেল মিলছে না, পাশাপাশি খুচরা পর্যায়ে যে সকল ডিলার রয়েছেন এবং তেল বিক্রেতারা রয়েছেন তারাও কিন্তু এই প্রান্তিক পর্যায়ে যে কৃষক রয়েছে তাদের মাঝে সেচের জন্য পর্যাপ্ত পরিমাণ ডিজেল সরবরাহ করতে পারছেন না।
যার কারণে এর প্রভাব কিন্তু আসলে কৃষিতে পড়বে বলে কিন্তু স্থানীয়রা মনে করছেন। আমি কথা বলেছি এখানে তেল সংগ্রহ করতে যারা বাইকার আসছেন তাদের সাথে, তারা বলছেন আসলে যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলোতেও যদি পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হতো তাহলে তাদেরকে প্রতিনিয়ত এসে এভাবে দীর্ঘ সময় থেকে লাইন ধরে দাঁড়াতে হতো না। এখানে আজকে আমি যে পাম্পটিতে এসেছি এখানে কিন্তু সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত এক একজনকে পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে তেল দেওয়া হচ্ছে এবং সবাই কিন্তু এই লাইন ধরে তেল নিতে হচ্ছে, যার কারণে তাদের হাতে থাকা যে কর্মঘন্টা সেগুলো যেমন নষ্ট হচ্ছে, অফিস আদালতে যেতে তাদের পৌঁছাতে দেরি হচ্ছে, পাশাপাশি এই বাড়তি সময়টুকু তারা আসলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত রোদে দাঁড়িয়ে থেকেও তাদের বেশ বেগ পেতে হচ্ছে। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন আসলে দেশব্যাপী চলমান যে সংকট সেই সংকট থেকে নিরসনের জন্য কিন্তু তারা আসলে পাম্পের মালিক যারা রয়েছেন তাদেরকে তেল দেওয়ার একটি নির্দিষ্ট পরিমাপ করে দিয়েছেন। কারণ তিনি বলছেন যদি একসাথে সবাইকেই পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হয় তাহলে কিন্তু 2-1 দিন পরে এখানে বিপুল পরিমাণ ঘাটতি দেখা যাবে, যার কারণে কিন্তু তেলের যে প্রক্রিয়া সেটি তারা চাইলেও স্বাভাবিক করতে পারছে না। ওইদিকে পাম্প মালিক যারা রয়েছেন তারা বলছেন তারা চট্টগ্রামের ডিপোগুলো সহ দেশের বিভিন্ন স্থানের ডিপোগুলো থেকে যে পরিমাণ তেল তাদের পাওয়ার কথা সেই পরিমাণ তেল না পাওয়ার কারণে কিন্তু তারা গ্রাহকদের মাঝে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারছেন না। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে জ্বালানি তেলের যে সংকট, সেটা নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে নাসিম শুভ এবং এর আগে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।